বিশ্ব রাজনীতিতে আমেরিকা যেমন সবচেয়ে বড় মোড়ল, ক্রিকেটে ভারতীয় ক্রিকেট বোর্ডও তেমন। উইকেট কন্ডিশন, ম্যাচের ভেন্যু নিজেদের পছন্দ মাফিক পাওয়া থেকে শুরু করে আইসিসি তরফ থেকে সবচেয়ে বেশি লাভের গুড় সব ভারতের। মোড়ল হওয়াটা কোনো সমস্যা না, তবে সমস্যা বলতে নিজেদের লাভের বাইরে ক্রিকেট খেলাটার সামগ্রিক গ্লোবালাইজেশনে যথেষ্ট আন্তরিকতা নেই এমন একটা জনপ্রিয় ন্যারেটিভে। বিসিসিআইয়ের 38%, এর বিপরীতে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের মোটে 7%। আইসিসির কাছ থেকে লভ্যাংশ পাওয়ার হারে ভারতের তুলনায় ব্যাপকভাবে পিছিয়ে দ্বিতীয় অবস্থানে ইসিবি থাকলেও কাজে সত্যিকারের বড়র মতো। আর সে বছর ইংরেজ মুল্লুকে একটা টেস্ট খেলতে আসবে জিম্বাবুয়ে। সেই ম্যাচের জন্য নিজেদের ব্যাংক ব্যালেন্স থেকে জিম্বাবুয়ানদের জন্য আলাদা ম্যাচ ফি দেবার ঘোষণা দিয়েছে। সচরাচর ট্যুর করা টিমকে হোটেল ভাড়া, যাতায়াত সংক্রান্ত সাপোর্ট দেওয়াটাই আয়োজক দেশের কাজ। এমন অভিনব উদ্যোগের পেছনে টেস্ট ক্রিকেটকে ছড়িয়ে দেওয়াটাই টার্গেট, বলছেন ইংলিশ অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের প্রধান রিচার্ড গুল্ড। আইসিসির লভ্যাংশ শেয়ার মডেল ছোট দলগুলোর জন্য সমস্যার কারণ। বড় বোর্ড হিসেবে আমাদের খেলাটার প্রতি দায়বদ্ধতা আছে, সে কারণেই টেস্ট খেললেই এখন থেকে আমরাও আলাদা করে ম্যাচ ফি দেব। আমার মনে হয় অস্ট্রেলিয়া কিংবা ভারতীয় বোর্ডেরও এগিয়ে আসা উচিত। নিজেই বড় যে হয়, বড় সে নয়, সবাইকে নিয়ে বড় যারা হতে পারে তারাই সত্যিকারের বড়। সেই অনুভবের সাথে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এটাও মনে করিয়ে দিল, ব্যাট বলের খেলার আবিষ্কারক তো তারাই, তাই খেলাটা শুধু টাকা কামাই করার যন্ত্র নয় তাদের কাছে। বিশেষজ্ঞরা বলছেন, টেস্ট খেললে টুরিং টিমকে আলাদা করে ম্যাচ ফি ক্রিকেটের এক নীরব বিপ্লব। সাদা ফরম্যাটের খেলাকে বাঁচিয়ে রাখার জন্য দুরন্ত পদক্ষেপ শুরু করেছে ইংল্যান্ড। সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড বিসিসিআইও সে পথে হাঁটে কিনা সেটাই এখন দেখার। মাহাদি হাসান, ৭১।